দেশি মুরগির এই রেসিপিটি ফলো করে আপনারা জানতে পারবেন এর কালারটা এত সুন্দর কিভাবে আসে। এছাড়াও প্রেসার কুকারে না দিয়েও মাংসটা এত সুন্দর সিদ্ধ কিভাবে হয়। এছাড়া কোন সময় কোন মশলা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর সেই সঙ্গে থাকছে দেশি মুরগির রান্নার একদম পারফেক্ট টিপস। আমি রুবিনা আজকের হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো তেমন কিছু না, সর্বপ্রথম আমি এখানে 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি, স্কিন সহ, তোমরা স্কিন ছাড়া নিতে পারো। মাংসটা ম্যারিনেট করার জন্য সর্বপ্রথম এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। তারপর মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এবং 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর এইদিকে 8 থেকে 10টা রসুনের কোয়া খুব ভালোভাবে থেতলে নেব। আর নিয়ে নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি বেটে নেওয়ার জন্য। তারপর এইদিকে মাংসতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, এবং দেখো পেঁয়াজগুলোকে কিন্তু এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো। তারপর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিয়েছি 4-5টা তেজপাতা, আর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে, না হলে কিন্তু পরে পেঁয়াজ কিন্তু একদম পুড়ে যাওয়ার চান্স আছে। রান্নাটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কি বোঝাতে চেয়েছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না, হালকা করে লাল করে নিতে হবে। তারপর ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন, এবং চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে প্রায় 5 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই যে চিকেনের সঙ্গে পেঁয়াজ ভাজার কারণেই পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে রাখতে বলেছি। তারপর ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও কিন্তু বেশ বড় সাইজের করে কেটে নিয়েছি, নাহলে কিন্তু আলু আগে গলে যেতে পারে। যেহেতু দেশি মুরগির মাংস অনেকটা শক্ত হয়, সেহেতু গলতে একটু দেরি হবে। তো দেখো আলু দিয়ে মুরগির মাংসের সঙ্গে আবারও খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাও প্রায় 3 থেকে 4 মিনিট। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালারের জন্য 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা আগে থেকেই দেওয়া হয়েছে। তারপর বেশ কিছু সময় নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এই পর্যায়ে পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ একটাই, যেই পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, এই পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে ওই একসঙ্গে সব পেঁয়াজই কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষাচ্ছি, বা বলতে পারো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু অতি অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো, একদম লো ফ্লেমে। তো দেখো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেছে। এইবার ঢাকা খুলে নিয়েছি, আবারও কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকবো। আর হ্যাঁ, আমি কিন্তু যেইভাবে রান্না করছি সেই রকমভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদা বাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু অনেকটা ধৈর্য ধরে করতে হবে। আদা বাটা দিয়ে মাংস কষানোর পর এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। আর হ্যাঁ, এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এবং একটি টমেটোকে 6 টুকরো করে কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষাচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিট মতো, ওই যেমন আগে বলেছিলাম লো ফ্লেমে। তো দেখুন 5 মিনিট পর আবারও আমি ঢাকা খুলে দিয়েছি। এইবার আবারও কিন্তু আমি মাংসটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো 2 থেকে 3 মিনিট। আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব টক দই। এখানে আমি প্রায় হাফ বাটি বা হাফ কাপ পরিমাণে টক দই দিয়েছি, এটা আমি চোখের আন্দাজে দিয়েছি। তোমরা এখানে হাফ কাপ বা হাফ বাটি টক দই দেবে, এবং টক দইটা যদি না দিতে চাও তাহলে এটা স্কিপও করতে পারো, অসুবিধা নেই। আমি এখানে দিয়েছি বলে যে দিতে হবে তেমন কোনো মানে নেই। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভর্তি করে ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তোমরা এখানে গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারো। তারপর আবারও মুরগির সঙ্গে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি, এবং 5 মিনিট পর ঢাকা খুলে খুব ভালোভাবে কষাতে থাকবো।
যাতে করে কোনো রকম কোনো পানি না থাকে। আর হ্যাঁ, গ্যাস কিন্তু একদমই ভুলেও হাই ফ্লেম করা যাবে না, তাহলে কিন্তু সব মশলা পুড়ে যাবে, তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি মিক্সির জার ধুয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। তোমরা যেই অনুযায়ী ঝোল রাখবে আর সেই অনুযায়ী পানি দেবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আলু মাংস দুটোই গলবে, তো সেই অনুযায়ী পানির পরিমাণ বুঝে পানিটা এখানে অ্যাড করবে। তো পানি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। ওই যে একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তো 10 মিনিট রান্নার পর এইবারে দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম বা থেতো করে রেখেছিলাম সর্বপ্রথম যেই রসুন কুচিটা, সেই রসুন কুচিটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, এখানে কোনো বাজে স্মেল আসবে না, যেহেতু এটা রান্না এখনও বাকি। তো রসুন কুচি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করে নিচ্ছি, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তো দেখো 7 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলা। গরম মশলাটাও চাইলে তোমরা স্কিপ করতে পারো, আমি এখানে একটু অ্যাড করে দিলাম, চাইলে তোমরাও দিয়ে দেবে। তারপর খুব বেশি না 1 থেকে 2 মিনিট পর্যন্ত সময় নিয়ে আমি একটু তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর প্যানটা ঢাকা দিয়েই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়েছি এবং 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর তরকারির কালারটা এসছে, আর তরকারি কিন্তু একদমই আমাদের রেডি হয়ে গেছে। এইবার তোমরা এই চিকেন কষাটা রুটি, পরোটা, পোলাও, নান সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারো, এমনকি বিরিয়ানির সঙ্গেও। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবে, না হলে কিন্তু পরে বানানোর সময় খুঁজে পাবে না। যার কারণে আগে থেকে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবে, তাহলে কিন্তু রান্নার সময় আর কষ্ট করে খুঁজে নিতে হবে না। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমি কিন্তু পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছিলাম এই দেশি মুরগির রেসিপিটা।